খাগড়াছড়িতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার জেরে সহিংসতার পর ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। শনিবার থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। সম্প্রীতি ধরে রাখতে বিভিন্ন এলাকায় পাহাড়ি বাঙালির বৈঠক হয়েছে। অবস্থার উন্নতি হওয়ায় রাঙামাটি শহরে জারি করা ১৪৪ ধারা তুলে নিয়েছে জেলা প্রশাসন। সহিংসতা এড়াতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল বহাল আছে। সহিংসতার পর বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথে অবরোধের দ্বিতীয় দিন রোববার খাগড়াছড়ি ও রাঙামাটি শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকে। তবে নিত্যপণ্যের কিছু দোকান দিনভর খোলা ছিল। অবরোধে শহরে গণপরিবহন না চললেও হালকা যানবাহন সকাল থেকে চলাচল করেছে। বান্দরবানে অবরোধের প্রভাব দেখা যায়নি। তবে এই ৩ পার্বত্য জেলা থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস যাওয়া আসা করেনি। রাস্তা থেকে আমরা কোনো মানুষের জানমালের নিরাপত্তা পাচ্ছি না বিধায় আমরা গাড়ি চালাচ্ছি। কারণ এখান থেকে যাত্রীদের যেতে অনেক সমস্যা হয়, পাহাড়ে সমস্যা হয়, সমস্যাটা নিরাপত্তাহীনতার কারণে আমাদের এখান থেকে গাড়িগুলো চালাচ্ছি। যানবাহন না চলায় ১,৫০০ পর্যটক আটকা পড়েছে। ফেরার জন্য অনেকেই প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। সহিংসতার কারণে পর্যটন ব্যবসায় মন্দা ভাব দেখা দিয়েছে। ২০ তারিখে আমাদের এখান থেকে যারা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, ওনারা ওখানে গিয়ে অবরোধের কারণে আটকা পড়ে আছে। তারা যেন সেফলি থাকতে পারে, সিকিউর থাকতে পারে, সেই জন্য আমরা উপজেলা প্রশাসন প্লাস বাগাইহাট জোন সম্মিলিত চেষ্টায় তাদেরকে তারা যে কটেজে অবস্থান করছে সেখানে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চয়তা প্রদানের জন্য চেষ্টা করছি। এদিকে খাগড়াছড়িতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সদর থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী মুক্তা আক্তার। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর রাতে ৩ জনকে আসামি করে মামলা করেছেন তিনি। এতে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন পাহাড়ি ও বাঙালিকে আসামি করা হয়েছে। রাঙামাটিতে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ২টি মামলা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির নতুন পুলিশ সুপার। খাগড়াছড়িতে হত্যাকাণ্ডের জেরে রাঙামাটিতে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।